শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পেটিএম পেমেন্টস ব্যাংকের পর এবার আইআইএফএল ফাইন্যান্সের উপর আরবিআই তরফ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এবার থেকে আইআইএফএল ফাইন্যান্স কোম্পানি আর গোল্ড লোন দিতে পারবে না বলে আরবিআই তরফ থেকে জানানো হয়েছে। কারণ হলো আইআইএফএল ফাইন্যান্স গোল্ড ওজন করার সময় গড়বড় করে থাকে, যার কারণে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনারা আইআইএফএল ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিয়েছিলেন নাকি? কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো দেশেতে চিনি উৎপাদনের সংখ্যা আগের তুলনায় কমেছে বলে খবর এসেছে, যার ফলে খুবই শীঘ্রই চিনির মূল্য অনেকটাই বেড়ে যেতে পারে বলে সুগার মিল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে। এই বছরে 1.19% চিনি উৎপাদনের সংখ্যা কমেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আবার পশ্চিম বাংলাতে সফর করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করিবেন। পশ্চিম বাঙ্গাল সফরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8-9 মার্চেতে আসামে আসিবেন বলে খবর এসেছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার একটি জনসভায় বলেছেন, বিরোধীরা বলে আমার পরিবার নেই, কিন্তু দেশবাসী হলো আমার পরিবার। এরপরের খবরটি হলো 31 মার্চের পর আমাদের দেশেতে ইলেকট্রনিক যানবাহনের মূল্য অনেকটাই বেড়ে যেতে পারে বলে খবর এসেছে। ইলেকট্রনিক যানবাহনেতে সরকারের সাবসিডির অন্তিম সময়সীমা হলো 31 মার্চের পর ইলেকট্রনিক যানবাহনের মূল্য অনেকটাই বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো হিমাচল সরকারের তরফ থেকে একটি বৃহৎ ঘোষণা করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য একটি বৃহৎ ঘোষণা করেছেন। হিমাচল সরকারের তরফ থেকে নতুন একটি যোজনা আরম্ভ করা হবে। এই যোজনার অধীনে 18 বছর বয়সের উপরের মহিলারা প্রতি বছরে 18,000 টাকা করে লাভ করিবেন বলে হিমাচল সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে 18 বছরের উপরের বয়সী মহিলাদেরকে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হবে বলে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো আপনাদের জন্য এসেছে একটি ভালো খবর। স্যামসাং কোম্পানির তরফ থেকে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি F15 5G। এই স্মার্টফোনের প্রাইস রয়েছে 12,000 টাকা। 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 6000 mAh ব্যাটারি দেওয়া রয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কৃষক সেজে যে সকল ভুয়ো কৃষকেরা পিএম কিষানের টাকা লাভ করে দিয়েছেন তাদেরকে পিএম কিষানের টাকা ফিরিয়ে দিতে হবে বলে খবর এসেছে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি প্রস্তুত করেছে ভুয়ো কৃষকদের তালিকা অনুযায়ী ভুয়ো কৃষকেরা টাকা ফিরিয়ে দিতে হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটু সাবধান হয়ে থাকিবেন। বর্তমান সময়তে প্রতারকরা হোয়াটসঅ্যাপেতে একটি লিঙ্ক সহ মেসেজ পাঠিয়ে বলিতেছেন, ইউজাররা এই লিঙ্কেতে ক্লিক করুন, আপনাদের হোয়াটসঅ্যাপ গোলাপি কালার হয়ে যাবে এবং এক্সট্রা ফিচার্স লাভ করিবেন। প্রতারকরা নতুন পদ্ধতিতে লোকেদেরকে প্রতারণা করার চেষ্টা করে থাকে, যার ফলে আপনারা সাবধান হয়ে থাকিবেন। এ ধরনের লিঙ্ক আসলে ক্লিক করিবেন না বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো ফ্লিপকার্ট ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা যেমন করে গুগল পে, ফোন পে, পেটিএম এর ইউপিআই ব্যবহার করে থাকেন, অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে লেনদেন করে থাকেন, ঠিক তেমন ভাবে আপনারা ফ্লিপকার্টের মাধ্যমে লেনদেন করিতে পারিবেন বলে খবর এসেছে। ফ্লিপকার্টে তো ইউপিআই পেমেন্টের মাধ্যম আরম্ভ করা হয়েছে বলে ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা ছোটখাটো ব্যবসা করিতে চান, ছোটখাটো ব্যবসার জন্য যদি আপনাদের টাকার প্রয়োজন হয় তাহলে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা ছোটখাটো ব্যবসা আরম্ভ করার জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, আপনারা আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।